বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এখন বাজে সকাল 10টা। আজকে আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটা সবাই না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। তো আরেকটা কথা বলি বন্ধুরা, সেটা হচ্ছে আজকে অনেক গরম, প্রচুর গরম, বাহিরে অনেক রৌদ্র, মানে প্রচুর পানি খাবেন, শরবত খাবেন। আবার এত গরমের কারণে কেউ ফ্রিজের পানি খাবেন না, ডাইরেক্ট ফ্রিজের পানিটা খাবেন না। যাদের ফ্রিজের পানি খাওয়ার অভ্যাস আছে তারা একটু মিক্সড করে খাবেন পানিটা, নর্মাল পানি আর ঠান্ডা পানিটা মিক্সড করে তারপর খাবেন। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিওটা, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, আজকে আমি রান্না করব হলো ঢ্যাঁড়স ভাজি। এখানে ঢ্যাঁড়স কেটে নিয়েছি, এখানে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর হলে রান্না করব মাছ দিয়ে, আলু দিয়ে। আলুটা ভেজে তার মাছটা কষিয়ে তারপর এটা রান্না করব। তো দেখতে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার ঢ্যাঁড়স ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু হলেই আমি নামিয়ে ফেলবো। ঢ্যাঁড়স ভাজি বেশি সিদ্ধ হলে মজা লাগে না, তো কাঁচা কাঁচা থাকলে ভালো লাগে। হালকা কাঁচা, তেমন কাঁচা না। আমারটা প্রায় হয়ে গেছে, একটু পরেই আমি এটা নামিয়ে ফেলবো। আর এই চুলে দেখুন, বলেছিলাম না মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আলুটাকে ভাজার জন্য আমি একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখন গরম তেলে এটাকে ভেজে নিচ্ছি। আলু ভাজাটা হোক, তারপরে আমি রান্নাটা করতে একটু লাল লাল হলে, হালকা একটু লাল লাল হলে আমি নামিয়ে ফেলবো। অল্প একটু আলু দিয়েছি, বেশি দেয়নি। দেখুন, মাছ ভোনার জন্য আলু দিয়ে মাছ ভোনা করবো বলেছিলাম না, আলু ভাজাটা শেষ। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি আলু তুলে মশলা দিয়ে দিয়েছি, তেল, পেঁয়াজ, রসুন, তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিচ্ছি 2-3টা খালি করে। তো এটা কষার জন্য আমাদের একটু সময় লাগবে, তাই না? এটা একটা জিনিস কি বন্ধুরা, আমরা মেয়েরা যারা আছি সবসময় আমরা মেয়েরা অসহায়। একটা মেয়ে সবসময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছেও। একটা মেয়ে চাইলেই সব কিছু পায় না। একটি মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে, যেমন জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। আসলে মেয়েদের নিজের জীবনের কোনো চাওয়া পাওয়া থাকে না, সত্যি থাকে না, এটাই বাস্তব। মেয়েদের নিজের বলে কিছু নাই। তো বন্ধুরা, দেখতে থাকুন আমার এই রান্নাটা। কিছুক্ষণ পর কষানো হয়ে গেলে আমি এটার মধ্যে আলু ছেড়ে দিব, তারপর মাছ দিয়ে দিব। একটু হালকা আছে কষাই, আঁচটা বাড়িয়ে দিলে মশলাটা পুড়ে যায়। আমার মশলাটা কষানো শেষ। আমি আসলে আপনাদের সাথে শেয়ার করি না ওইটা। এখন একটু পানি দিয়ে নিছি, কারণ মশলাটা লেগে যাচ্ছিল, এই জন্য একটু পানি দিয়ে নিলাম। এখন এই পর্যায়ে আমি এটার মধ্যে মাছ ছেড়ে দেব। দেখুন,
মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা কষবে, মাছটা একটু কষানো হলে পর আমার ভাজা আলুটা ছেড়ে দিব। আলু ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তো সেজন্য আর আগে আলুটা দিলাম না, মাছটা ছেড়ে দিলাম। মাছটা কষানো হোক, কষানো হলে পরে আলুটা ছেড়ে দিব। কোথাও যাবেন না বন্ধুরা, দেখতে থাকুন আমার ভিডিও। দেখেন আমার মাছটা পুরাই কষে গেছে, কষানো হয়ে গেছে, আর একটু লেগেও গেছে। সমস্যা নাই, ঝোল দিব তো, ঝোল পড়বে, আলু পড়বে। আলুটা দিয়ে দিলাম। এই আলুটা একটু পুড়েও গেছে। ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দিয়ে দিলাম। এখন ব্যাস, এখন আমার আলু আর ঝোল মাছ সিদ্ধ হয়ে যাবে। মাছও কষানো হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট এটা বলক আসবে আর নামিয়ে ফেলবো। আর পানিটাও টানবে, পানিটাও টানবে। এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ অ্যাড করবো। আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে। আস্ত কাঁচামরিচ অ্যাড করলাম। তো একটু পরে আমার রান্নাটা কমপ্লিট। বন্ধুরা, আজকে বিকেলে আমরা খাবো হলো নাস্তা। আপনার এখানে হচ্ছে ডাইলের বড়া, পেঁয়াজু যাকে বলে, আমরা এটাকে ডাইলের বড়াও বলি, পেঁয়াজুও বলে। হ্যাঁ, এটা এখানে মেখে নিয়েছি সব মশলা টশলা দিয়ে, ডাল দিয়ে মেখে নিয়ে এখন এই যে ভাজা হচ্ছে কড়াইয়ের মধ্যে। এটা লাল লাল করে ভেজে এটা দিয়ে আজকে চা খাবো। আজকে এটা দিয়ে আমরা চা খাবো। পুরি, ডালের বড়া, সিঙ্গারা, সমোচা এগুলো দিয়ে চা খেতে আমার কাছে খুব ভালো লাগে। দেখতে থাকুন বন্ধুরা। বন্ধুরা, এখন বাজে রাত্র 10:30। তো সারাদিন আমি কি করলাম সেটা অবশ্য আপনাদের দেখাতে পারি নাই, কারণ আমাদের আজকে এলাকার আমার এক কাকা মারা গেছেন। মানে মনটা খুবই খারাপ ছিল, এজন্য আজকে ভিডিওটা একদমই শর্টকাট করা হয়েছে। তো বন্ধুরা, সারাদিন আসলে ওইভাবে কিছু করি নাই, এই জন্য দেখানো হয় নাই। তো একটা কথা কি জানেন বন্ধুরা, যে মেয়েদের, আমি অবশ্য মেয়েদের নিয়েই বেশি কথা বলি, কারণ হলো আমিও তো একটা নারী, তাই না? পার্টনার যদি মেয়েদের ভালো হয়, চেহারায় অন্যরকম একটা গ্লোই আসে, তাই না? এই গ্লোয়ের নাম কি জানেন? সুখী গ্লো। চোখ মুখ দেখলেই বোঝা যায়। তবে এই গ্লো খুব রেয়ার। পৃথিবীর খুব কম নারীর এই গ্লো পাওয়ার ভাগ্য নিয়ে আসে। সবার ভাগ্যে আসলে এই গ্লোটা আসে না, সত্যি কথা যেটা। তো অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা সবাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন।
আজকের মতো এখানেই মানে বিদায়। দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, নতুন কোনো এক ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।